একসময় প্রবাদ ছিল সরকারি চাকরি পাওয়ার চেয়েও ঢাকা বরিশাল রুটের লঞ্চের কেবিনের টিকিট পাওয়াও কঠিন। কিন্তু সড়কের গতিতে সে চিত্র আমূল বদলে গেছে। যদিও নতুন করে নৌপথে যুক্ত করা হচ্ছে শতবর্ষী স্টিমার, যেটি ঘিরেও ভ্রমণ পিপাসুদের রয়েছে কৌতূহল। বরিশালের এই লঞ্চঘাট কীর্তনখোলার তীরে একসময় ছিল নদীকেন্দ্রিক জীবনের প্রতীক। আরও আগে কীর্তনখোলার বুক চিরে দাপিয়ে বেড়াতো প্যাডেল স্টিমার। লঞ্চ আর স্টিমারের দেখা অদেখা গল্পে মুখর থাকত যাত্রীদের ভ্রমণ অধ্যায়। ঢাকা বরিশাল রুটে নস্টালজিয়া জাগাতে চলতি মাসে আবারও সার্ভিসে ফিরছে শতবর্ষী স্টিমার পিএস মাহসুদ। আগ্রহ থাকলেও ধীরগতির ছন্দে নানা প্রশ্ন উকি দেয় যাত্রীদের মনে। মাঝ নদীতে বিশেষ করে লঞ্চ চলে, ওই যে একটা ফিল বা একটা ভিউ, মানে এটা আসলে পৃথিবীর অন্য কোনো জার্নিতে পাওয়া যাবে না। লঞ্চের যে গতি আমাদের খুবই কম, এটা বাড়ানো উচিত। তারপরে সিকিউরিটির বিষয়টা, এটা নিয়ে কাজ করা উচিত। যথেষ্ট নিরাপত্তা নাই। তবে সময়ের বিবর্তনে সড়ক পথে দ্রুত যোগাযোগের কারণে বরিশালের ঐতিহ্যবাহী লঞ্চ সার্ভিস এখন যাত্রী সংকটে ভুগছে। আগে ঢাকা বরিশাল রুটে প্রতিদিন 10 থেকে 12টি লঞ্চ চললেও এখন চলছে মাত্র 3 থেকে 4টি। দক্ষিণাঞ্চলের অনেক রুটই গত এক দশকে ঘাট বন্ধ হয়েছে 18টি। এতে লোকসানে লঞ্চ কর্তৃপক্ষ। আগে তো লঞ্চ চলতো 7-8টা লঞ্চ চলতো, দেখা গেছে আমরা 1000-1200 বেশি কিনে করতে পারতাম। এখন তো লঞ্চ চলে একদম অল্প। 4টে লঞ্চের যদি লঞ্চের কেবিন না হয় এবং ডেক যাত্রী যদি না হয়, তাহলে লঞ্চ মালিকরা কি লঞ্চ দিয়ে লঞ্চ চালাবে? এদিকে ঐতিহ্যবাহী নৌরুটটি পুনরায় প্রাণচঞ্চল করতে নানা পদক্ষেপের কথা জানান কর্তৃপক্ষ। আধুনিক লঞ্চ প্রযুক্তি সম্পন্ন লঞ্চ কিভাবে এনে এই যাত্রী সেবা করা যায় বা দেশের অর্থনৈতিক নৌপথের ক্ষেত্রে যে অর্থনৈতিক গতিকে ত্বরান্বিত করা যায়, সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে। পদ্মা সেতু দক্ষিণের স্বপ্নপথ খুলে দিয়েছে ঠিকই, কিন্তু তার ছায়ায় হারিয়ে যাচ্ছে নৌযাত্রার নীরব সৌন্দর্য। তবু লঞ্চের হুইসেল কিংবা শতবর্ষী স্টিমারের বাঁশিতে জেগে উঠেছে নতুন আশার সুর। হয়তো নদী ডাকছে পথিককে, কিন্তু পথিক সে ডাক শুনছে না। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল।